মুরগির মাংস নিয়ে নিয়েছি 500 গ্রাম। একটা দুটো মাংসর মধ্যে একটু হাড় আছে, তো যাই হোক ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এবার নুন দিয়ে আর কিছুটা জল দিয়ে ভালো করে মাংসটাকে আগে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে ওই হাড়গুলোকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে, একদম সলিড মাংসটা দিয়ে মুরগি বাটা করা হবে। তো যাই হোক এই যে বসিয়ে দিয়েছি উনুনে, ভালো করে এই যে ফুটে উঠেছে খুব ভালো করে, কিন্তু আমি মাংসটা আগে সিদ্ধ করে নেব। নিয়ে যে মাংসগুলোর মধ্যে হাড় আছে সেগুলো কিন্তু ছাড়িয়ে নেব, আর একদম সলিড মাংস দিয়ে বাটাটা কিন্তু করতে হবে। তার জন্য নিয়ে নিয়েছি বড় বড় 3টে পেঁয়াজ কুচি। আমার এখানে কিন্তু 500 গ্রাম মাংস আছে। বড় বড় 3টে পেঁয়াজ কুচি নিয়েছি, বেশ খানিকটা রসুন নিয়েছি, আদা নিয়েছি, আর অনেকগুলো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একসঙ্গে নিয়ে নিয়েছি। তো একটু বেশি করে তেল দিয়ে আমি পেঁয়াজটা আগে একটু ভেজে নেব। পেঁয়াজটা একটু গোল্ডেন হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দেবো আদা, রসুন, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে দেবো, আর একটা টমেটো নিয়েছি। এই যে আদা কুচি দিয়ে দিলাম, আর এর মধ্যে আমি রসুন দেব। রসুন, টমেটো, লঙ্কা সব কিছু আবার পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। এই যে টমেটো, আদা দেওয়া হয়ে গেল, রসুন, আদা সব দেওয়া হয়ে গেছে। এবার আমি টমেটোটা দিয়ে দেবো। দেখো অনেক কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েছি এর মধ্যে, আর দুটো শুকনো লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো। দিয়ে একসাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। আর ওদিকে আমি কিন্তু মাংসটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার প্রত্যেকটা মাংসকে কিন্তু আমি ছাড়িয়ে নিচ্ছি। যেটার মধ্যে হাড় আছে সেটাই শুধু ছাড়াতে হবে, দু একটার মধ্যে হাড় আছে, আর সবগুলো একদম সলিড মাংস আছে। ভালো করে একদম ছাড়িয়ে মাংসগুলোকে ঝিরিঝিরি করে, এ দেখো হাত দিয়ে আমি কীরকম ঝিরিঝিরি করে নিচ্ছি। আর মাংসটা সিদ্ধ করার সময় কিন্তু একটু নুন দিয়ে দিয়েছিলাম। এই যে প্রত্যেকটা মাংস কিন্তু দেখো একদম ঝিরিঝিরি করে নিয়েছি। এবার ওই যে মশলাটা ভাজা হচ্ছে ওর মধ্যে মাংসটা দিয়ে দেবো। দেখো মশলাটা খুব সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো, আর একটু সামান্য নুন দিয়ে দেবো। নুনটা কিন্তু একটু বুঝে দিতে হবে, কেননা মাংস সিদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম। এবার ভালো করে এটাকে মিশিয়ে দেবো। দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কষা হয়ে গেছে। এবার যে ঝিরিঝিরি করে রেখেছি মাংসটা এর মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে মশলার সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। যে খুব ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকেও এর সঙ্গে ভেজে নিতে হবে। কারা কারা এই চিকেন বাটা খেতে ভালোবাসো অবশ্যই জানাবে, আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, দীপ্তি রান্নাঘর। দেখো কি সুন্দর কিন্তু মশলার সঙ্গে সব মিশে গেছে, সব কিছু আবারও সিদ্ধ হয়ে গেছে। এবার এটা কিন্তু আমি শিলপাটায় বাটবো। যে নামিয়ে নিয়েছি, নামিয়ে অনেকটা ঠান্ডা হয়ে গেছে, একটু উষ্ণ উষ্ণ গরম আছে, এই অবস্থাতে আমি এখন বেটে নেব। আর এটা কিন্তু শিলপাটায় বেটে করলে দারুণ লাগে খেতে। তোমরা কিন্তু মিক্সিতেও বাটতে পারো, তো আমি আজকে শিলপাটায় বেটে নিচ্ছি। সব মশলা কিন্তু পরিমাণ মতন দেবে, দিয়ে এইভাবে চিকেনটাকে যেভাবে করলাম এইভাবে করে বেটে খেয়ে দেখবে, একদম এক থালা ভাত তোমরা এই চিকেন বাটা দিয়েই খেতে পারবে। আর অন্য কিছু কোনো কিছুর দরকার হবে না, চিকেনটা এত সুন্দর লাগে খেতে। দেখো চিকেন কিন্তু আমার সব বাটা হয়ে গেছে, আর একটু আছে সেটুকুও বেটে নিচ্ছি। এ দেখো সব চিকেনটা আমার বাটা হয়ে গেছে। আবারও কিন্তু কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি, তেল দিয়ে আবারও একটু নেড়ে নিচ্ছি। আর সিদ্ধ করার সময় কিন্তু যে মাংসের যে জলটা ছিল, সামান্য একটু জল ছিল, ওই বাটার সময় প্রয়োজন হলে ওই জলটা দিয়ে দিয়ে বেটে নিয়েছি। তোমাদের যদি বাটনার সময় জল দিতে হয় তোমরা ওই যে সিদ্ধ করা জলটা ওটা দিয়েই বাটবে, তাহলে কিন্তু বেশি ভালো হবে। তো যাই হোক দেখো মুরগি বাটা কিন্তু আমার একেবারে রেডি। এই দেখো দারুণ লাগছে দেখতে, অসাধারণ লাগে খেতে, তোমরাও করে খেয়ে দেখবে।